বেশি পুরানো জিনিসগুলো আস্তে আস্তে বাতিলের খাতায় চলে যায়, সেগুলোকে আর কাছে না রাখলেও চলে। বাড়ির মধ্যে যে ঘরটা খুব ছোট, যেখানে আলো বাতাস খুব কম ঢোকে, বা যে ঘরটাতে আমরা প্রায় ঢুকিই না, সেই ঘরেই বাতিল জিনিসগুলো ঠাঁই হয়। সেটা ঘর থাকে না তখন, তাকে বলি স্টোর রুম। অনেক সময় বাতিল জিনিসগুলো ঘরে রাখার প্রয়োজন মনে না করে বাড়ির বাইরেও বের করে দিই। সেগুলো এতটাই তখন মূল্যহীন হয়ে পড়ে যে কাছে রাখাটাই বেমানান হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় জিনিস বাতিল হয়েছে সেটা না হয় মেনে নিলাম, কিন্তু বাতিল জিনিসের মতো বাতিল মানুষও হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। বয়স্ক বাবা মাও ঠিক বাতিল মানুষের মতো হয়ে যায় অনেক ছেলে মেয়েদের কাছেই। বাড়ির মধ্যে সব থেকে স্যাঁতসেঁতে অন্ধকার ঘরটা বয়স্ক বাবা মায়ের জন্য বরাদ্দ করেন অনেক ছেলে মেয়ে। অনেক বাবা মায়ের আবার সে ছাদটাও কপালেও থাকে না। খোলা আকাশের মতো বড় ছাদটাই তখন ভরসা। কথাটা কেন উঠলো সেটা একটু বলি। শিয়ালদহ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম দিন 7 আগে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 70 তো হবেই বা তার বেশি, হাতের ইশারায় ডেকে আমাকে বললেন, ও ছেলে, একটা কথা রাখবে? খিদে পেয়েছে বাবা, কিছু খাওয়াবে? নিশ্চয়ই, কি খাবেন বলুন? মুড়ি আর একটা চপ। আমি তৎক্ষণাৎ কিনে এনে দিতেই উনি বললেন, বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। ওনার মুখে পরম তৃপ্তির হাসি দেখে মনটা যেন ভালো হয়ে গেল। আমি চলে যেতে উদ্যত হলে উনি বলে উঠলেন, জানো ছেলে, একটা কলসির জল 7টা কলসিতে ভরে যায়, কিন্তু 7টা কলসির জল একটা কলসিতে কিছুতেই ভরে না। এমন কথা শুনে আমি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করি, ঠিক বুঝলাম না মাসিমা। তুমি আমার ছেলের মতো এটা বলবো না, বরং তুমি আমার আরেক ছেলে। তা না হলে আমাকে আর খাবার কিনে এনে দিতে? আমার তো নিজের 3 ছেলে আর 4 মেয়ে, মোট 7 জন। 7 ছেলে মেয়েকে কত কষ্ট করে বড় করা, আজ আমাকে কেউই দেখে না। অথচ একসময় 7 ছেলে মেয়েকে নিজে না খেয়েও ওদের মুখে খাবার তুলে দিয়েছি। 7 জনের একজনও বলে না মা আমার কাছে থাকুক। আমার স্বামী মারা গেছে 10 বছর আগে। ছেলেরা বিয়ে করে সব আলাদা। 3 ছেলেই বলে আমি একা কেন দেখব? তাই তো বলছি গো ছেলে, একটা কলসি 7টা কলসিকে ভরিয়েছিল এক সময়। আজ 7টা কলসি একটা কলসিকে ভরাতে পারে না। মনটা এতটা খারাপ হয়ে গেল বলে বোঝাতে পারবো না। জিজ্ঞেস করলাম, তা আপনি এখন কোথায় থাকেন? আমার নিজের বাড়িতেই থাকি, একটা ঘর আছে। বাড়ি জায়গা জমি ভাগ করে ছেলেরা নিজেদের মতো বাড়ি করে নিয়েছে। বাড়িতে থাকতেও মন চায় না। এই শহরে কত ছেলে আছে যারা তোমার মতো, খেতে চাইলে কেউ না কেউ খাওয়ায়। তাই সকালে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, রাতে ট্রেন ধরে বাড়ি ফিরি। দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া কিছু তো চাওয়ার নেই আমার। যাও ছেলে, তোমার কাজের দেরি করে দিলাম। না না মাসিমা, আমার কাজ সেরকম কিছু নেই, আপনার কথাগুলোই মন দিয়ে শুনছিলাম। এমন কথা শুনে উনি যেন আরো কিছু কথা বলার জন্য সাহস পেয়ে গেলেন। বুকের ভিতরে রয়েছে কত জমানো দুঃখ, খরচ করতে পারলে মনটা হালকা হয়ে ওঠে আরো। বললেন, এক সময় আমার অনেক কিছু ছিল। আমার পাশের বাড়ির এক দিদি তখন বলতো, তোমার তো 3টে ছেলে, তুমি তো রাজার মা, তোমার চিন্তা কি? সত্যি কথা বলতে তখন বরং চিন্তা ছিল। এখন কিছু নেই, আর চিন্তাও নেই। যখন মানুষের কাছে কিছু থাকে তখন মানুষ হারাবার ভয় পায়। যার থাকে না তার হারাবারও ভয় নেই। যাও, এবার যাও, আর দাঁড়িয়ে থেকে দেরি করো না ছেলে, এই গল্প শেষ হবার নয়। আসছি, ভালো থাকবেন বলে বেরিয়ে আসি। কথাগুলো শোনার পর থেকে কিছুই ভালো লাগছিল না। মনে মনে ভাবলাম, এমন মায়েদের কাছে সন্তানই তার পৃথিবী, অথচ সন্তানের কাছে মা আর পৃথিবী হতে পারে না। সন্তানদের পৃথিবীতে মা জায়গা পায় না। হায় রে, মনটা খারাপই ছিল। সন্ধেবেলা বাড়ি ফিরতেই মা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মন খারাপ নাকি রে তোর?
আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার যেদিনই মন খারাপ থাকে তুমি কি করে বুঝে যাও বলো তো? মা হেসে বলল, ওরে, মায়েরা সব বোঝে। প্রত্যেক মায়ের মধ্যে সেই অসম্ভব ক্ষমতা আছে যেটা তোরা বুঝতে পারিস না। সৃষ্টির মধ্যে যে স্রষ্টা লুকিয়ে থাকে, ছেলে মেয়েদের মধ্যে মায়েরা আত্মগোপন করে থাকে, তাই তো বুঝতে পারি আমরা। ঠিক বলেছ মা, মা মানেই তো দেবী, জীবন্ত প্রতিমা। তাই তো মন থেকে যখন যা চাই একমাত্র তোমার আশীর্বাদে সবটাই পেয়ে যাই। একমাত্র তুমিই পারো আমার সব আপদে বিপদে পাশে থাকতে। তুমিই পারো নিঃস্বার্থভাবে ভালোবাসতে। আর এভাবেই সারা জীবন আগলে রেখো আমাকে। কখনোই যেন মনে না হয় আমার কাছে মা আছে, আমি যেন তোমার কাছে থাকতে পারি। তা মন খারাপ কেন? কিছু কি হয়েছে? মাকে তখন ওই অসহায় বৃদ্ধার কথাগুলো বলি। কত দুরবস্থার মধ্যে যে জীবন কাটাচ্ছেন উনি। কথাগুলো শুনে মায়েরও মনটা খারাপ হয়ে যায়। তারপর মা বলে, ওরে, প্রতি মাতেই তো প্রতিমা থাকে। রাস্তাঘাটে এমন কত মা আছেন যারা অভুক্ত হয়ে ঘুরে বেড়ায় দুমুঠো খাবারের আশায়। চেষ্টা করিস এভাবে তাদের পুজো করতে। পুজোর নৈবেদ্য সাজিয়ে রাস্তাঘাটে এই অভুক্ত বাবা মায়েদের পাশে দাঁড়াতে। দেখবি পথের দুধারে অনেক অনেক দেবালয় পাবি, সেখানেও শত শত প্রতিমা আছে অভুক্ত হয়ে। তাদের সেবা করিস। প্রতি মাতেই একজন করে প্রতিমা থাকেন। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে কাকলি মণ্ডল।